আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এই আমব্রেলা কাট স্কার্টটি তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্লপি এবং কতটা সুন্দর হয়েছে। আপনি যদি এই স্কার্টটি তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমার পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন আপনার নোটিফিকেশন বক্সে চলে যায় এবং আপনারা খুব ইজিলি সেটা দেখে নিতে পারেন। এই স্কার্টটি তৈরি করার জন্য আমাদের 2.5 হাত বহরের 3 গজ কাপড় লাগবে এবং আপনি যদি 3 হাত বহরের কাপড় নেন সেই ক্ষেত্রে 2.5 গজ পরিমাণ নেবেন। এবার আমি এই কাপড়টা মেলে নিচ্ছি এবং 2 ফোল্ডে ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এটা আমি 2 ফোল্ডে ভাঁজ করে নিয়েছি। এটা 2টা পার্ট আছে এবং এই সাইডে আমার বন্ধ সাইড আছে। এবার আমাদের এই যে কোণার থেকে আমাদের এটা ভাঁজ করতে হবে। একদম এই যে দেখুন এভাবে করে এ সাইড পর্যন্ত আমাদের সুন্দর মতো মিলিয়ে দিতে হবে। তো আমব্রেলা শেপে কিন্তু আমাদের এরকম ভাঁজটাই হয়। এবার আমাদের উপরের দিক থেকে কোমরের মেজারমেন্টটা নিতে হবে। তো কোমর আমাদের যতটুকু হবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ এখানে আমাদের 4 পার্ট আছে। তো আমাদের কোমর হচ্ছে 36, তো 36 এর 4 ভাগের 1 ভাগ হয় 9। তো আমরা 9 এর সাথে আরও 2 থেকে 3 ইঞ্চি বেশি নিব আমাদের যে কুচিটা হয় সেটার জন্য, যেহেতু আমরা উপরের দিকে বেল্ট লাগাবো এই জন্য। এবার আমাদের 9 এর সাথে 2 ইঞ্চি যোগ করলে 11 হয়। তো আমি 11 ইঞ্চিতে এখানে দাগ দিলাম। এবার একদম কোণা থেকে আমাদের এই মাপটা দেখতে হবে কত এসেছে। তো এখানে দেখুন আমাদের 15 আসছে। তো আমরা এইভাবে করে 15 ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটাই দাগ দিয়ে নিব। তো উপরে আমাদের সেম থাকবে এবং এভাবে করে আমাদের এই ফিতাটা ঘোরাতে হবে এবং 15 ইঞ্চিতে এইভাবে করে দাগটা দিয়ে নিতে হবে। আমি ছোট ছোট করে ডট ডট করে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগগুলো দেখুন এভাবে করে আপনারা চকের সাহায্যে অথবা পেন্সিলের সাহায্যে এভাবে মিলিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা আমাদের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্ট। এবার এই দাগের নিচ থেকে আমাদের এই স্কার্টের লম্বার মাপটা নিতে হবে। তো আমরা উপরের দিকে যেহেতু 1.5 ইঞ্চি রাবার লাগাবো, তো 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা এভাবে করে লম্বার মাপটা 36 নিচ্ছি। তো আপনারা যতটুকু লম্বা ততটুকু নেবেন এবং তার সাথে আমরা আরও 1.5 ইঞ্চি যোগ করে নিব আমাদের সেলাইয়ের জন্য। আমাদের নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে এবং উপরে হাফ ইঞ্চি যাবে। তো প্লাস মাইনাস করলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে মাপ সেটাই কিন্তু নিতে হচ্ছে, অর্থাৎ 36ই নিতে হচ্ছে। অর্থাৎ এই দাগের নিচ থেকে আমরা 36 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো আপনাদের যতটুকু লম্বা এই দাগের নিচ থেকে ততটুকু নিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ উপরের দিকে যেহেতু বেল্ট আমরা 1.5 ইঞ্চি লাগাবো এবং নিচের দিকে আমাদের 1.5 ইঞ্চি উল্টিবে, তো আমাদের এটা কিন্তু যেটা লম্বা নিচ্ছি সেটাই থাকবে। ঠিক আছে, তো আমি এইভাবে করে ফিতাটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই সাইডটা অল্প করে ঘোরাচ্ছি এবং এটা একটু বেশি করে ঘুরিয়ে এভাবে করে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এটা আপনারা সবাই জানেন যে আমব্রেলা শেপে কিন্তু আমাদের এইভাবে করে রাউন্ডটা করতে হয়। তো আমরা পুরোটা এইভাবে করে রাউন্ড করে নিলাম। এবার দেখুন এই যে ডট ডট দাগগুলো দিয়েছি, এই দাগগুলো আমাদের আবারও মিলিয়ে নিতে হবে। তো আমরা পেন্সিলের সাহায্যে যেভাবে করে মিলিয়ে নিব। আপনারা চাইলে আরও ঘন ঘন করে দাগগুলো দিয়ে নিতে পারেন এবং এভাবে করে মিলিয়ে নিতে পারেন। তো আমরা পুরোটা এভাবে করে মিলিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমি আপনাদের রেগুলার অনেক সুন্দর সুন্দর আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দেখুন এটা আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে এটা আমাদের পুরোটাই কিন্তু দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উপরে যে দাগটা দিলাম এবং নিচে যে দাগটা দিলাম সেই অনুযায়ী কাটিং করে নিব। আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, লেটেস্ট ফ্যাশন ম্যাজিক। তো যারা হাতের কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু ওই চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো কাপড়টা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার 2টা কাপড় আমরা সরিয়ে নিলাম। এবার দেখুন এখানে কিন্তু আমাদের কিছুটা কাপড় কম আছে উপরের পাটে। তো আমরা এভাবে করে হাফ ইঞ্চি উপর পর্যন্ত এভাবে ভাঁজ করে নিব এবং এই যে আমাদের নিচের দিকে যে কাপড়টা বাঁচলো সেই কাপড়টা আমরা এখানে বসিয়ে নিব হাফ ইঞ্চি উপর পর্যন্ত। এবার এটা খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে আমাদের নিচের দিকে দেখুন এভাবে করে মিলিয়ে নেওয়ার পর আমাদের নিচের যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা আমাদের কাটিং করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই যে এক্সট্রা কাপড়টা বের হয়ে আসবে। আপনারা যদি 3 হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু আপনাদের এই জোরটা পড়বে না, তবে 2.5 হাত বহরের কাপড় নিলে কিন্তু আপনাদের অল্প পরিমাণ এখানে জোর দেওয়া লাগবে। তো এটা হচ্ছে জোর দেওয়ার পর কিন্তু একদমই বোঝা যাবে না, এটা একদম মিলে যাবে। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। তো আপনাদের লক্ষ্য রাখতে হবে 2টা কাপড়ে উপরের পাটে হাফ ইঞ্চি রেখে এবং নিচের পাটে হাফ ইঞ্চি রেখে আপনাদের এটা কাটতে হবে, কারণ আপনাদের সেলাইয়ের সময় সেটা চলে যাবে। এবার আমি আপনাদের এটা সেলাইয়ের পদ্ধতি দেখাচ্ছি। তো এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের স্কার্টের কাপড়ের উপর এভাবে উল্টো করে বসিয়ে আমাদের হাফ ইঞ্চি উপর দিয়ে সেলাই করতে হবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এটা আমরা এভাবে করে সোজা করে নিব এবং এই যে একদম উপর বরাবর এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের এটা একদমই বোঝা যাবে না। তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো 2টা কাপড় মিলিয়ে নিয়ে আমরা এই যে হাফ ইঞ্চি উপর দিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো একদম স্ট্রেট করে আমরা এটা সেলাই করে নিচ্ছি। তো এটা একদম ইজি, আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই স্কার্টটা তৈরি করে ফেলতে পারবেন।
তো দেখুন এটা আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই কাপড়টা সোজা করে নিব এবং এই যে এই কাপড়ের উপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা যে সাইড দিয়ে চাপ সেলাইটা দিব আমাদের কাপড়টা নিচের কাপড়টা যাতে সেই দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের এই যে সেলাইটা এটা অনেক মজবুত হবে এবং এটা কখনোই খুলে আসবে না। তো আমরা একদম সাইড বরাবর এই চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখালাম, আপনারা সেমভাবে কিন্তু অন্য পার্টটাও করে নেবেন। এবার উপরের জন্য আমাদের বেল্ট নিতে হবে। তো আমরা বেল্টের জন্য 4 ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিয়েছি এবং এর লম্বাটা আমি আপনাদের দেখাচ্ছি। এটার লম্বাই কিন্তু আমাদের 24 আছে। এটা 24 হওয়ার কারণ আমি আপনাদের বলছি, এই যে উপরের এই রাউন্ডটা আপনাদের এভাবে করে মাপতে হবে। তো যত আসবে আপনাদের বেল্টের লম্বাটাও কিন্তু ততই রাখতে হবে। এবার আমি আপনাদের এটা লাগানোর পদ্ধতি দেখাচ্ছি। তো আমি আপনাদের একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে অন্যটা করবেন। তো বেল্টের কাপড়টা আমরা স্কেলের কাপড়ের উপর উল্টো করে বসাবো এবং এভাবে করে মিলিয়ে সেলাই করে নেব। ওকে, তো দেখুন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। তো বেল্টের কাপড়টা আমরা এভাবে করে অর্ধেক করে ভাঁজ করব এবং এটার মিডিল পয়েন্টটা এভাবে করে বের করে নেব। তো এভাবে চাপ দিলেই কিন্তু এটার মিডিল পয়েন্টটা চলে আসলো। এবার এই স্কার্টের মিডিল পয়েন্টের সাথে আমাদের এই বেল্টের মিডিল পয়েন্টটা খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে আমরা পিন দিয়ে আটকে দেবো, যাতে আমাদের কাপড়টা কম বেশি হয়ে না যায়। আমরা রাউন্ড শেপে যেহেতু স্কার্টের উপরের সাইডটা কেটেছিলাম, তো এটা টান দিলে কিন্তু বড় হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কম বেশি হবে না, আপনারা খুব ইজিলি মিলিয়ে নিতে পারবেন। এবার 1/2 ইঞ্চি উপর দিয়ে আমরা এটা সেলাই করে নিচ্ছি। তো স্কার্টের কাপড়টা আছে আমাদের সোজা সাইডে এবং বেল্টের কাপড়টা এর উপর উল্টো করে বসিয়ে আমরা এটা সেলাই করছি। তো আমি আপনাদের একটা পার্ট রেডি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু সেমভাবে অন্য পার্টটাও রেডি করে নেবেন। তো দুইটা পার্ট আমাদের সেমভাবে রেডি করে নিতে হবে এবং রেডি করার পর এই যে দেখুন এর লুকটা কিন্তু এরকম আসবে। এটা কিন্তু জয়েন্ট একদমই বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন, এবং কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমরা অন্য যে পার্টটা আছে সেটাও বেল্টের কাপড় এবং নিচের যে জয়েন্টের কাপড় সেটাও লাগিয়ে নিয়েছি। এবার আমাদের একটা পার্টের উপর একটা পার্ট উল্টো করে বসাতে হবে এবং সাইড থেকে খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। তো আমরা উপর থেকে একদম নিচ পর্যন্ত এই যেভাবে করে মিলিয়ে নিব এবং এই যে দুইটা কাপড় ধরে আমরা একদম সাইড থেকে একদম উপর পর্যন্ত সেলাই করে নেব। সেমভাবে কিন্তু অন্য সাইডটাও করে নেব। তো এই যে দেখুন আমি বেল্টের কাপড়ের উপর বেল্টের কাপড় এই যে দেখুন খুব ভালো মতো মিলিয়ে নিয়ে আমরা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। তো আমাদের একটা সাইড যেভাবে করে পুরোটা একদম নিচ পর্যন্ত আমাদের সেলাই করতে হবে। তো আমরা এভাবে করে সেলাই করে নিব। এটা কিন্তু একদম ইজি। তারপরেও আমি দেখাচ্ছি যাতে যারা নতুন তাদের যাতে কোনো প্রবলেম না হয় বুঝতে, যে আমরা কোথা দিয়ে সেলাই করব বা কিভাবে সেলাই করব। তো এই জন্য আমি আপনাদের এটা দেখিয়ে দিলাম। তো আপনাদের সেলাইয়ের জায়গাটা খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে এবং নিচের দেখুন একদম পারফেক্টভাবে এভাবে আপনাদের মিলাতে হবে। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সেমভাবে আমাদের অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে এভাবে করে। এবার আমি আপনাদের এই নিচের দিকটা দেখাচ্ছি। তো নিচের দিকটা হচ্ছে যে 2 বার ফোল্ড করে আমরা সেলাই করব। তো খুব অল্প পরিমাণ আমরা কাপড় উল্টাবো এবং সেলাই করব। আপনারা চাইলে পিকো করে নিতে পারেন। তো এখানে যদি আপনারা নর্মাল এভাবে করে চিকন করে সেলাই করে নেন তো দেখবেন যে এটার লুকটা কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি এই যে দেখুন একদম চিকন করে 2 বার ফোল্ড করে ভাঁজ করলাম। এবার এটার উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এটা একদম ইজি এবং এটা যে কেউ করতে পারবে। সেলাই কাজে যারা একদম নতুন তারাও কিন্তু এটা খুব সহজে মানিয়ে নিতে পারবে এবং এসব ড্রেস কিন্তু বাসায় পরার জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়ে থাকে রেগুলার ইউজের জন্য। তো এটার সাথে যদি আপনারা টপস তৈরির ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের এটার সাথে ম্যাচিং করে টপস তৈরি করে দেখাবো। তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা উপরের সাইডটা সেলাই করব, বেল্টের দিকটা। তো এই যে এক ভাঁজটা আমরা উপরের দিকে ভাঁজ করলাম এবং উপরের সাইডটা 1/2 ইঞ্চি ভাঁজ করে এভাবে দুইটা কাপড় ভাঁজ করে আবারও মিলিয়ে নিলাম। এবার এভাবে করে পুরোটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই কাপড়টা আমাদের উপরের সাইডটা 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ করে আমাদের এই যে নিচের দিকে যে জয়েন্টের কাপড়টা আছে সেই জয়েন্টের কাপড়ের উপর আমরা রেখে এটার উপর দিয়ে আমরা পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে দেখুন আমাদের 1.5 ইঞ্চি মতো কাপড় বাদ রেখে আমাদের এখানে সেলাই করতে হবে, কারণ এখানে আমরা ইলাস্টিক বা রাবার ইনসাইড করব। আমি এখানে রাবার ব্যবহার করেছি। তো এই যে দেখুন আমরা সুতাটা আলাদা করে কেটে নিলাম। এবার আমরা রাবার নিয়ে নিচ্ছি। তো আমাদের কোমর যতটুকু হবে তার চাইতে 6 থেকে 7 ইঞ্চি আমরা ইলাস্টিক বেশি নেব। আমরা এখানে 36 কোমরের জন্য 25 ইঞ্চি লম্বা করে ইলাস্টিক নিলাম। এবার ইলাস্টিকের মাথায় আমরা একটা পিন নিয়ে আমরা এই যে এর মধ্যে এটা ইনসাইড করব। তো আমরা এক সাইড দিয়ে ইনসাইড করব এবং অন্য যে সাইডটা আছে সেটা দিয়ে বের করে নিব। এটা একদম ইজি। তো দেখুন আমি এই দিক দিয়ে ইনসাইড করলাম এবং এই যে এই সাইড দিয়ে বের করে নিচ্ছি। এবার দুইটা ইলাস্টিকের মাথা আমরা এভাবে মিলিয়ে নিয়ে এটা লক করে নিব।
তো মেশিনের সাহায্যে আমরা এভাবে করে লক করে নিলে কিন্তু আমাদের এটা গোটা ধরে যাবে না। তো এভাবে দুইটা মিলিয়ে কিন্তু আপনারা সেলাই করবেন, তাহলে আপনাদের এই যে স্কার্টের কোথায় জয়েন্ট এটা বোঝাই যাবে না। ওকে, এবার আমরা এই যে এভাবে করে টান দিলেই কিন্তু পুরো ইলাস্টিকটা ভিতরের দিকে চলে যাবে। এবার এই যে খোলা যে জায়গাটা আছে সেটাও আমরা সেলাই করে বন্ধ করে দেবো। ওকে, তো দেখুন আমি এটা সেলাই করে নিচ্ছি। এবার আমরা আবারও এই যে সুই সুতোটা এভাবে বের করে নিব। বের করে নেওয়ার পরে আমাদের দুই হাত দিয়ে এটা টেনে টেনে এটা ঠিক করে নিতে হবে। তো এটা আমরা এভাবে টান দিলে কিন্তু কুচিটা একদম সমান হয়ে যাবে। এবার এটার মিডিল বরাবর আমরা একটা সেলাই করে নিব। তো আপনারা চাইলে দুইটাও সেলাই দিতে পারেন। তো আমরা এখানে একটা যদি সেলাই না দিই তাহলে কিন্তু খাঁচার পরে এটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই একটা সেলাই দিয়ে নেবেন। আপনারা চাইলে দুইটাও সেলাই দিতে পারেন। এবার আমাদের এই যে দেখুন এভাবে করে যতটুকু আমাদের কাপড়টা এভাবে টানা যাবে এভাবে টেনে টেনে আমরা এভাবে করে সেলাই করে নিব। তাহলে কিন্তু আমরা যখন এটা পরবো তখন কিন্তু আমাদের কাছে অনেক বেশি কমফোর্টেবল হবে। এবার আমি সুতাটা এভাবে করে কেটে নিচ্ছি এবং দেখাচ্ছি যে আমরা টানলে কিন্তু এটা এই যে এভাবে করে বড় হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।